2004 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী। জনাব শাহজাহান চৌধুরী, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তো অনেক সময় লাগার কথা, কিন্তু আপনি, কারণ আমার অনেক সমস্যা। তো যাই হোক, আমি প্রথমে এই বাজেটটা অত্যন্ত চমৎকার বাজেট। এত চমৎকার বাজেট আমি খুব কম দেখেছি। উনারা বারবার বলতে থাকেন এই বাজেট নাকি গরিব মারার বাজেট, এই বাজেট কোনো কিছু নাই, এরকম বলতে থাকেন। আমি যতটুকু মনে করি, বাংলাদেশের বাজেট প্রক্রিয়া যেভাবে হয় সেভাবেই এই বাজেট হয়েছে সুন্দরভাবে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী এবং আমাদের ক্যারিসমেটিক লিডার জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলে বসে এই বাজেট অত্যন্ত সুন্দরভাবে প্রস্তুত করেছেন। সবচেয়ে খুশির খবর একটা জিনিস, এই বাজেটে কি কি করা হবে প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রামের মানুষেরা জেনে ফেলেছে। কিভাবে জেনেছে? ওই কার্ড দেওয়া, আপনারা যে কার্ডের কথা বলেন, কার্ড দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, সকল কার্ড দিতে দিতে মানুষ মনে করেছে আমাদের জন্য এই বাজেট, তারেক সাহেব বাজেট করতেছে। এই জিনিসটা সকল গ্রামের মানুষেরা জেনে ফেলেছে, কিন্তু আমরা এখানে বসে ঝগড়াঝাটি করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন এই বাজেটের যে কিছু আপনার দিক আছে, সেই দিকগুলির মধ্যে আমি ছোটোখাটো কয়েকটি জিনিস বলতে চাই। এখানে আমাদের মূল্যস্ফীতি কন্ট্রোল করতে হবে এবং আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। আর ট্যাক্স কালেকশনের মধ্যে আপনারা আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে কোনো দুর্নীতি না হয়। ওনারা বলছে কোথার থেকে আসবে টাকা? ব্যাটের সম্প্রসারণ করা হচ্ছে, তো আমরা তো সম্প্রসারণ করছি ব্যাট নেওয়ার জন্য। বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স আসবে, ট্যাক্স নিতেও দেবেন না, আবার ডেভেলপমেন্টও খুঁজবেন, চারিদিকে করলে তো হবে না। মাননীয় স্পিকার, এই ডাবল স্ট্যান্ডার্ড বক্তব্য দিলে আমরা তো মুশকিলই পড়ে যাব। মাননীয় স্পিকার, ইজ্জত আলী সাহেব বলেছেন এখানে 30 লক্ষ কোটি টাকা আপনার ঋণ নিয়ে আমরা এই বাজেট করতেছি। এখন 30 লক্ষ টাকা বাজেট, এই লোন তো আমরা নেই নাই, এটা তো আগের সরকার নিয়েছে। সে আগের সরকার কারা? আগের সরকার যারা আমরা সকলে মিলে যাকে দৌড়ে এই দেশ থেকে বিতাড়িত করেছি, সেই সরকার। সুতরাং এখানে আপনাকে মনে করতে হবে ওই সরকারের এই বোঝা আমরা তো অটোমেটিক মাথায় নিয়েছি, আমাদেরকে কাজ করে যেতে হবে। তো সুতরাং এখানে আপনারা যদি সেখানেও আমাদেরকে বলেন 30 লক্ষ কোটি টাকার লোন নিয়ে আপনারা কিভাবে করবেন, এই টাকা তো আমরা বাদ দিতে পারবো না। যেখান থেকে নিয়েছি সেখানে আমাদেরকে সিস্টেমেটিক্যালি এটা দিয়ে দিতে হবে। ভাইয়েরা আমার, মাননীয় স্পিকার সাহেব, আমরা একটু অসুবিধা নাই, চালান। আপনি আপনার এখানে একটি জিনিস আমি আপনার মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখানে আছেন, আমি বলতে চাই, বিদেশে কর্মরত কিছু মানুষ আমাকে একটা ইনফরমেশন দিয়েছে, সেখানে এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্টের মধ্যে সমস্যা হয়েছে। এখন তো ই পাসপোর্টের যুগ, এমআরপি ফিনিশ হয়ে গেছে কিন্তু ই পাসপোর্ট পাচ্ছে না। এখানে কি একটা সমস্যা, কাতার এবং দুবাই সমস্ত জায়গার মধ্যে এই জিনিসগুলি আপনাকে দেখে আমার মনে হয় এগুলি সমাপ্ত করতে পারলে ভালো হবে। আর বিশেষ করে আমি অনুরোধ রাখবো, আমার এলাকায় অত্যন্ত মারাত্মক অবস্থা, রোহিঙ্গা রিফিউজি, 20 লক্ষ রিফিউজি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জানেন, আমার নেতা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জানেন, প্রত্যেকে জানেন, এবং বিরোধী দলের নেতাও জানেন কি অবস্থা সেখানে। একটা অদ্ভুত পরিস্থিতি, আইন শৃঙ্খলা নাই। স্যার, আপনাকে সাহায্য করতে হবে।
হোম মিনিস্টার সাহেবের উপরে নির্ভর করে আমরা আছি। ওখানে উনি যদি সিরিয়াস হয়ে ধরেন তাহলে আমরা বেঁচে যাই। ওখানে মাদক ব্যবসা থেকে আরম্ভ করে অনেক কিছু আছে। এখন আস্তে আস্তে এগুলিকে আমাদের পাকড়াও করতে হবে। সুতরাং আমি আপনাকে অনুরোধ রাখবো, আপনার এই জিনিসগুলি যাতে সরকার যাতে সিরিয়াসলি নেয় এবং প্রত্যেকটা জায়গায় আমাদের আপনার 10,000 হেক্টর আপনার এই যে আপনার গাছেরা নষ্ট করে ফেলেছে, কি করবেন এখন? এটা তো মিন্টু ভাইকে সিরিয়াসলি দেখে ওখানে বনায়ন করতে হবে। বনায়ন করার জন্য আমি অনুরোধ রাখছি আপনার মাধ্যমে। এইভাবে যদি আমরা একটা এলাকার মধ্যে আজকে কি একটা সুন্দর পরিস্থিতি দেখেন, আমাকে একটু টাইম বাড়িয়ে দেবেন দুটি। এই যে তারেক সাহেব আজকে এখানে নাই, কোথায় গেছেন? এই বাজেট চলাকালীন উনি মালয়েশিয়া গিয়ে সেখান থেকে আপনার চীনে গেছেন। এটা কেন? এই বাজেটের এইটাও একটা অ্যাক্টিভিটিস। এই বাজেটকে কিভাবে সাকসেসফুল করা যায় এটার একটা অ্যাক্টিভিটির জন্য উনি। মাননীয় সদস্য আপনার সময় 2 মিনিট এই সেশনের জন্য বাড়ানো হলো। আচ্ছা, 2 মিনিট। আপনার তারেক সাহেবের এই অ্যাক্টিভিটিস এটা আমাকে স্মরণ করিয়ে দেয় উনার পিতার কথা। উনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওই পশ্চিম দিকে গিয়েছিলেন। কোথায়? আপনার মধ্যপ্রাচ্যে গিয়ে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। আজকে উনি মালয়েশিয়া গিয়েছেন, কর্মসংস্থান সৃষ্টি হবে। অসংখ্য মানুষ, জামায়াত ইসলাম সহ সকল দলের অসংখ্য মানুষ আমরা পাঠিয়ে দেবো ওখানে, কোনো অসুবিধা হবে না। প্রিয় স্পিকার সাহেব, আপনাকে আরেকটি জিনিস বলতে চাই। আপনার এই যে আপনার মালয়েশিয়াতে আজকে একটা সুন্দর শ্রম বাজার সৃষ্টি হয়েছে তারেক সাহেব যাওয়ার কারণে। এখন তো গেছেন আপনার চীনে, সেখান থেকে দেখবেন তিস্তা ব্রিজ, আপনার পদ্মা ব্রিজ, এগুলির জন্য অসংখ্য টাকা নিয়ে আসবে। এই টাকা যখন নিয়ে আসবে বিরোধী দলেরা খুশিতে সকলেই মিলে অট্টহাসিতে এই পার্লামেন্টের মধ্যে একটা সুন্দর। আমি দেখতে পাচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, এদিকে হচ্ছে বিরোধী দলের নেতা শফিকুর রহমান সাহেব, দুইজনেই মিলে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। আমি বেশি কিছু আর বলতে চাই না। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।